কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সো আজকে আমরা কিছু এলিমেন্টারি চাইনিজ ওয়ার্ডস শিখবো, মানে একদম প্রথম ক্লাস যদি বলা যায়, প্রথম ক্লাস হিসেবে বা একদম শুরু থেকে যদি আমরা স্টার্ট করতে চাই, তাহলে আমরা কিছু বেসিক জিনিস শিখবো। সেটা হলো চাইনিজ উচ্চারণ কিভাবে করে, উচ্চারণে কি কি ফলো করে, তাদের অ্যাকচুয়ালি ওয়ার্ডসগুলো কিভাবে তৈরি হয়, এই জিনিসগুলো আমরা শিখবো একদম বেসিক থেকে। সো দেখি আমরা কি কি আছে। সো আমরা যদি যাই, সাপোজ এটা হলো ফার্স্ট ক্লাস, মানে আমাদের আমরা যখন এই মেটেরিয়ালসগুলো, কিন্তু আমি যখন চাইনিজ শিখি এই সেম মেটেরিয়ালস আমি ইউজ করেছি, আমার টিচাররা পড়াইছে। সো এগুলো খুবই মানে ভালো, এবং অনেক রিসার্চ করে ওরা বানাইছে যে অ্যাকচুয়ালি কেউ যখন কোনো কিছু জানে না, মানে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ কিছুই জানে না, তাদেরকে আমরা কীভাবে শেখাই। সো এভরিওয়ান উই নো দ্যাট দের ইজ এ কমন ওয়ার্ড ইন চাইনিজ, ইটস কল্ড নি হাও। সো নি হাও মানে আমরা জানি সবাই, মোটামুটি সবাই জানি যে নি হাও মিনস হ্যালো, হাই, সামথিং লাইক দ্যাট। সো এটা হলো আমাদের প্রথম ওয়ার্ডস। আর এখানে আমি কয়েকটা জিনিস দেখাই যে এটা হলো তাদের ক্যারেক্টার, অ্যান্ড দেন এটা হলো ফিনিন, আমরা বলি ফিনিন, বা বানান করে যেভাবে বলা হয় ফিনিন। সো নি হাও, নি হাও মিনস হ্যালো। অ্যান্ড দেন এখানে যদি আমরা আসি, এটা হলো দি ই খ, দি ই খ, দি ই খ মানে দি মানে ফার্স্ট, খা মিনস লেসন অথবা ক্লাস, ফার্স্ট ক্লাস বা ফার্স্ট লেসন। সো দেন আমরা যদি যাই, এখানে আমরা কি দেখতে পারি দেখেন, এখানে হলো সিলেবাস, syllables, বা পা, এইট, এইটা হলো ক্যারেক্টার, এটা হলো পিনিং। সো এই এইট মানে এই পা মিনস এইট। সো এখানে আমরা কয়েকটা জিনিস দেখি। এই বি হলো একটা ইনিশিয়াল, মানে আমরা যেটাকে বলি কি যেন বলি ইংলিশে, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। সো ইটস আ কনসোনেন্ট, অ্যান্ড দেন ইটস আ ভাওয়েল, মানে ফাইনাল, অ্যান্ড দেন দিস ইটস এ টোন। সো এই টোনটা ডিপেন্ড করে, টোন আমরা আসবো আস্তে আস্তে, কারণ এই শুরুতেই এই টোনগুলো জানতে হয়, মানে ওদের চারটা টোন আছে। সো আমরা একটা একটা করে আসবো। সো এখানে যদি আমরা সিঙ্গেল ফাইনাল, যেটা ভাওয়াল, যেটা আমরা ইংলিশে বলি, যেটা দিয়ে অ্যাকচুয়ালি ই, আ, ও, ও এরকম কিছু মানে তৈরি করি আমরা। সো এখানে যদি আমরা যাই, দেন হোয়াট উই ফাইন্ড, লাইক আ, ও, ও, এই ইটা, এই যে ই লেটারটা, এটার উচ্চারণটা কিন্তু ই, ই এর মতো না। তো বাংলাদেশে যেরকম, সরি ইংলিশে যেরকম ই দিয়ে অনেক সময় ই যখন মাঝখানে বসে একদম একটা শব্দের লাস্টের দিকে, তখন কিন্তু আর এর মতো উচ্চারণ হয়। সো এটাও সেম, অ্যান্ড দেন আমরা যদি নেক্সট ই আইতে যাই, আয়ের উচ্চারণ হলো ই, ই এর মতো হয়। অ্যান্ড দেন ইউর উচ্চারণ হলো উ হয়, উ এর মতো হয়। অ্যান্ড ই এর উপরে দুটো ডট আছে, ওটার উচ্চারণটা হয় ইউ, ইউ। সো ওইগুলো আমি ভিডিও কলে যদি ক্লাস নিই, তখন আমি আপনাদেরকে দেখাতে পারবো। সো ফাইনাল, আমরা যদি যাই ফাইনাল, ফাইনাল এবং সিলেবল। সো এ, আ, আ, ও, ও, ই, ও, এই যে আয়ের উচ্চারণটা যে আসছে ই, যেমন ইউ এর উচ্চারণটা হচ্ছে উ, ইউ এর উপর, ইউ এর উপর যখন দুইটা ডট থাকতেছে, তখন এটা ইউর মতো উচ্চারণ হচ্ছে। সো এগুলো অ্যাকচুয়ালি খুবই বেসিক। আমরা যখন গ্রামার এখন পড়ার অ্যাকচুয়ালি সময় নাই। সো এত বেসিক, যদি আপনার যদি বেশি শেখার ইচ্ছা থাকে, তখন দেখা যাচ্ছে আমাকে টেক্সট করতে পারেন বা আমাকে ডিএম করতে পারেন, দেন আমি আপনাদেরকে হেল্প করবো, নো প্রবলেম। সো এখানে যদি আমরা আসি, এই যে টোনের কথা বলছিলাম একটা, যে চাইনিজরা অ্যাকচুয়ালি এই টোনগুলা কাজ কি, টোনগুলা অ্যাকচুয়ালি একটা শব্দের উচ্চারণে কয়েকটা টোন আছে, চারটা টোন আছে। সো একটা হলে আমরা বলি ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, ফোর্থ টোন। সো ফার্স্ট টোনটা একটা, এটা হলো জাস্ট স্ট্রেট লাইন। আর সেকেন্ড টোন, যেটা হলো উপরের দিকে একটু বাঁকা হয়ে যায়, উপরের দিকে, যে উপরের দিকে ওঠে, সেটা হলো সেকেন্ড টোন। দেন থার্ড হলো প্রথমে নিচে নামে আবার উপরে উঠে, অ্যান্ড দেন ফোর্থ হলো একদম ডিরেক্ট নিচে নামে, মানে একটু শর্ট করা। সো আমি যদি একটাকেই আপনাকে বলি, যে একটা ওয়ার্ড দিয়ে আপনার তিনটা টোনে, চারটা টোন তারা ইউজ করেছে একটা ওয়ার্ডে। সো এই যে টোন যখন আপনার চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু এটার উচ্চারণটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা যখন ফার্স্ট টোনে যখন আমরা এই ইটা ইউজ করতেছি,
ই মিনস এটার এটার অর্থ হলো এক বা ওয়ান, অ্যান্ড দেন ই মিনস টু মুভ, কোনো কিছু মুভ করা। দেন ই, যখন থার্ড টোনে আসছি ই, মানে একবার নিচে নামতেছে আবার উপর উঠছে, তখন এটার উচ্চারণ হয়ে যাচ্ছে চেয়ার। তারপর যখন আমরা সরাসরি একদম ই, মানে জাস্ট ফোর্থ টোনে আমরা যাচ্ছি ই, 100 মিলিয়ন। সো এটা আরেকটা নাম্বারে চলে যাচ্ছে। সো এটা চারটার দেখছেন, চারটার কিন্তু চারটা ওয়ার্ড হচ্ছে। সাপোজ এই নিচের ক্ষেত্রেও সেম হচ্ছে, যেমন উ উ উ উ, মানে 5 উ। সো এরকম। সো এই হলো মানে কিছু গ্রামার থাকে, আরো গ্রামার আছে, এইগুলো জাস্ট উচ্চারণের ক্ষেত্রে, ফোনেটিক্সের ক্ষেত্রে এগুলো কাজে লাগে। সো আমরা আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। যেমন দেখা যাচ্ছে বি ও, বো, বো। সো বো, বি এর উচ্চারণটা সবসময় যে মানে বর মতো হয় সেটা না, অনেক সময় ফ এর মতো হয়, ফো। যেমন আমি যদি বলি বি ইউ, যেটা বু, বু মানে নট। সো বাট এটার উচ্চারণটা কিন্তু ইউজুয়ালি চাইনিজরা যখন কথা বলে তখন কিন্তু বু বলে না, তখন পু বলে, পু। আমি যদি বলি তুমি কি যাবা, তখন যদি বলি নিছুই বুঝছেন, মানে তুমি কি যাবা কিনা ওই জায়গায়, তখন চাইনিজরা কিন্তু বলে পু 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 পু, তখন কিন্তু বু 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 বলে না, মানে মনে হয় না ওরকম বলে। সো আপনারা এটা জেনে যাবেন, প্রবলেম হবে না। অ্যান্ড দেন যদি আমরা যাই, এটা আমরা পরে দেখবো এগুলা। এই যে এখানে আমরা চারটা ওয়ার্ড দেখি, যে নিউ ফিনিন, এই যে এই কয়েকটা এখানে দেখেন, এই যে পায়ের পায়ের ব্যাপারটা, ওই যে একটু আগে যেটা দেখালো টোনের ক্ষেত্রে দেখেছি, যেটা পা মিনস 8। সো এই যে বললাম পা, এটা কিন্তু পা বলে, এখানে বা বলে না। সো পা, পাকে সাহস, মানে 8 ঘন্টা। আহ, পা থিয়ান, মানে 8 দিন। এই যে এখানে যদি বলি 8টা, মানে 8 নাম্বার, নাম্বার যদি তখন বলি পা গা, গ মানে এটা জাস্ট, মানে আমরা টা বলি না, টায়ারটাই হলো গা। দেন হলো বা, বা, বা মিন্স ফুল, কোনো কিছু টানা, বা মানে টার্গেট করা, পা, এই বা মানে হলো পা পা, মানে এই ড্যাড, ফাদারের চাইনিজ হলো বাবা, বাবার চাইনিজ হলো পা। সো ওরা বা অ্যাকচুয়ালি শর্ট বলে মাঝে মাঝে, বাট অ্যাকচুয়ালি এটার এটার বাবার চাইনিজটা হলো বাবা, 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 মানে বাবা। দেন আর এই তা মানে বিগ, এই যে দেখলাম, এই দেখছেন তা, তা, এই যে এই ডিটাও সবসময় দা এর মতো উচ্চারণ হয় না, মানে যখন তারা বলে বলে, বাট অ্যাকচুয়ালি ডি এর উচ্চারণটা হল দা, দা, দা। যখন যখন আমরা তাড়াতাড়ি, যখন চাইনিজরা ফ্লুয়েন্ট কথা বলে তখন কিন্তু দাটা হয় তা। সাপোজ এই রুমটা অনেক বড়, ফান তা, মানে অনেক বড়, তা। দেন পু মিনস পু। সো আমি এত কিছু আজকে না, তারপরে যে করে আসতেছে আমি দেখা দিচ্ছি। সো এটা হলো আহ, মা, আমি ব্যাকে যাই, সরি সরি সরি, লাইক দ্যাট, পু। দেন আমরা যদি যাই, এই যে ঞ, আমরা বলছিলাম না যে ইউর উপরে যখন দুইটা ডট থাকে তখন এটা উচ্চারণ ইউ হয়, তখন অ্যান ইউ, ইউ, নিউ মিনস ফিমেল। দেন মা, মা, থার্ড টোন মা মিনস হর্স, অ্যান্ড দেন নি, নি মিনস ইউ, সিম্পল। সো এলো কম্পাউন্ড ফাইনাল, মানে দুইটা মিক্স করে যখন কিছু হয়, যেমন এ আই, আই, যেমন ই আই, আই, এটাও মানে এই ইটাও ওর মতোই উচ্চারণ হয়। দেন এ ও, আও, ও ইউ, ও। সো এরকমই। তো এই যে খে, খ, ও, আমি এত কিছু আজকে দিচ্ছি না, জাস্ট একটা শর্ট ভিডিও বানাচ্ছি। সো এগুলো পরে দেখাবো আপনাদের ডিটেলসে, যদি দেখা যায় আপনাদের নিয়ে একসাথে যখন লাইভ ক্লাস করবো, দেন আই উইল শো ইচ অ্যান্ড এভরিথিং। আপনাদের কাছ থেকে আমি কোয়েশনও শুনবো, আপনাদেরকে আমি এই উচ্চারণগুলো করবো, দেন আপনাদের কাছ থেকে আমি উচ্চারণগুলো নেব। সো খৌ মিন্স, এখানে কৌ মিন খৌ, 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 খৌ মিন্স মাউথ, মানে মুখ। আর বাই, বাই মিন্স হোয়াইট, সাদা। হাও, হাউ মিন্স গুড। সো দেন প্র্যাকটিস, প্র্যাকটিস এখন করার দরকার নেই। সো দেন দ্যাটস ইট। সো আমরা সরি, এখানে আমরা 5টা ওয়ার্ডস আছে, এই লেটস লার্ন দিস 5 words. So first words is
First word is ni. Ni means you, singular, মানে only you. And then আর how means good. So এখানে একটা এক্সট্রা কিছু আপনাদের শিখিয়ে দিই, সেটা হলো নি নি মিন্স ইউ, বাট হোয়াট অ্যাবাউট তোমরা? যখন আমরা ফ্লোরালে যাব, তোমরা কি হবে তাহলে? নি মেন মেন, এই জিনিসটা মনে রাখবেন। MEN মেন, মেন মেন। সো নি হাও মিন্স হ্যালো, নিমেন হাও। সো যখন একজন থাকে আপনার সামনে, যখন আপনি হ্যালো বলবেন তখন বলবেন নি হাও। আর যদি দেখা যায় অনেকজন মানুষের সামনে আপনি কথা বলতেছেন, যখন যায় আপনি হ্যালো বলবেন, কোনো স্পিচ দিচ্ছেন বা কিছু করতেছেন, একটা ঘরে ঢুকছেন যে অনেকগুলো মানুষ, তখন তাদেরকে কি বলবেন? তখন কি আর নিহাও বলবেন? তখন বলবেন নিমেন হাও। দ্যাট মিনস আপনাদেরকে হ্যালো বলতেছে, মানে সবাইকে হ্যালো বলতেছেন। দেন ই ই মিনস ওয়ান, উ মিনস ফাইভ, উ মিনস ফাইভ, and then five, পা পা পা, এটা হলো 8, পা পা। এটা কিন্তু বা বলা না অ্যাকচুয়ালি, এটা আমরা সবসময় আমাদের টিচাররা যখন শিখেছে তখন তারা এভাবে উচ্চারণ করে, পা পা। সো পা মিনস 8। সো আজকে এই পর্যন্তই, আর বেশি করবো না। আপনারা দরকার লেটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন, এবং এই ভিডিও অবশ্যই আমার যে চ্যানেল এটা সাবস্ক্রাইব করবেন, এবং লাইক শেয়ার যদি পারেন শেয়ার করবেন, যারা যাতে অন্যরাও শিখতে পারে। আর আমি অবশ্যই খুব শীঘ্রই লাইভ ক্লাস নেব একটা। সো লাইভ ক্লাসে অবশ্যই আপনারা জয়েন করবেন, জয়েন করলে আরও অনেক কিছু শিখতে পারবেন। সো টিল দেন, বাই বাই, আল্লাহ হাফিজ।